ওভেন ছাড়াই আটা দিয়ে এভাবে তেলে ভাজা বিস্কিট কিন্তু বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরের টেক্সচারটা কেমন দেখতে হয়েছে। এই যে দেখুন একদম বিস্কিটের মতোই হয়েছে। আর আমি আপনাদেরকে গুঁড়ো করেও দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন হাত দিয়ে ভেঙে ফেলতেই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখুন। আর এই বিস্কিট বানানোর এ থেকে জেড পর্যন্ত একদম টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের বলবো। তার জন্য এখানে আমি নিয়েছি 2টা ডিম। আমি ভেঙে নিচ্ছি ডিম 2টা। আপনারা চাইলে একটি ডিম দিয়েও কিন্তু এই বিস্কিট তৈরি করে নিতে পারেন। এইবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমি বলে দেব কিভাবে এগুলো মেপে নিতে হবে। এভাবে আপনারা চাইলে চামচ দিয়ে বা কোনো হ্যান্ড হুইস্ক দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তবে আমি এভাবে নিচ্ছি না, আমি এভাবে ব্লেন্ডারে শিফট করে নিয়েছি। আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এতে খুব সহজেই হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, একদম স্মুথ করে ফোমি করে ব্লেন্ড করে নিব। আর এটা চামচ দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে গেলে কিন্তু একটু সময় বেশি লাগে, এই জন্য আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু ব্লেন্ডারেই করে নিতে পারেন। এই যে দেখুন একদম সাদাটে হয়ে গেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। এর মধ্যে শুধু ডিম, চিনি এবং তেল দেওয়া আছে। এই মিশ্রণটাকে আবারও আমি একটি বোলের মধ্যে শিফট করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং পরবর্তীতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর ভেতরে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ দিয়েছি, সেটা কোনোভাবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি ওখানে 1/2 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এখানে আমি একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণও আমি পরবর্তীতে বলে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুটা দিলে কি হবে, টেক্সচারটা বেশ ফোমি চলে আসবে ভাব, যেহেতু এখানে বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে। আর ডিম আর বেকিং পাউডারের যে একটা ব্যাড স্মেল থাকে, সেই ব্যাড স্মেলটাও চলে যাবে। আপনারা চাইলে কিন্তু লেবুর পরিবর্তে এখানে যে কোনো এসেন্স আপনাদের পছন্দ অনুযায়ী ভ্যানিলা, চকলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো বিভিন্ন রকমের এসেন্স মিশিয়ে দিতে পারেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি একবারেই সমস্ত আটা বা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। আমি আবারও 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। আমার লিকুইড মিক্সারটা অনুযায়ী যতটুকু আটা দিতে হবে ততটুকু দিব। আমি আবারও 1/2 কাপ দিয়ে দিলাম। এই নিয়ে আমি 2.5 কাপ আটা এর মধ্যে অ্যাড করেছি। আমি আবারও এখনও এটা কিন্তু নরম রয়ে গেছে বিস্কিট বানানোর জন্য, এই জন্য আমি আবারও 1/2 কাপ আটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে মোট হচ্ছে গিয়ে আপনার 3 কাপ আটা ব্যবহার করেছি। আপনাদের এই যে দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে, একটু নরম হবে। আমরা রুটি বানানোর ডো যেরকম তৈরি করি তার থেকেও একটু নরম হতে হবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না। আমি কাউন্টারের উপরে বেশ আটা স্প্রিঙ্কল করে নিয়েছি, যেহেতু এটা অনেক সফট নরম, হাতে লেগে যাবে বা আপনার কাউন্টারে বা পিরি বেলুনে লেগে যেতে পারে। এই জন্য অবশ্যই একটু আটা স্প্রিঙ্কল করে নিতে হবে। এবার আমি ডোটাকে এভাবে গোল করে নিয়ে বেলে নিব। তার উপরে অবশ্যই একটু আটা স্প্রিঙ্কল করে দিতে হবে, না হলে আপনার বেলার সময় কিন্তু বেলুনের গায়ে হচ্ছে আপনার ডোটা লেগে যেতে পারে। ডোটা কিন্তু অনেক সফট। আমি ছোট্ট একটা পোর্শন নিয়ে আপনাদেরকে প্রথমে তৈরি করে দেখাচ্ছি। দেখুন একটি নাইফের অপোজিট সাইড যেটা ধার থাকে না, সেই সাইডটা দিয়ে আমি এভাবে করে দাগ কেটে নিচ্ছি ক্রস করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন দিয়ে দিতে পারেন। আমি এই যে দেখুন এভাবে করে নিয়েছি। আর এরকম ছোট্ট একটি গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে সেক্ষেত্রে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমার কাছে হাতের কাছে গ্লাসটাই ছিল ছোট সাইজের বেবির, আমি বেবির গ্লাসটাই ব্যবহার করছি। এই যে দেখুন বিস্কিটগুলো দেখতে ঠিক এরকম হবে। এভাবে করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। আর রাখার জন্য আমি একটা ট্রের উপরে স্প্রিঙ্কল করে নিয়েছি কিছুটা আটা, যেন বিস্কিটটা যেহেতু অনেক সফট নরম, রেখে দিলে কিন্তু লেগে যাবে। এই জন্য আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলছি বা এখানে দেখাচ্ছি অবশ্যই এগুলো ফলো করবেন। তা না হলে কিন্তু আপনি বিস্কিটটা বানাতে গেলে একটু প্যারায় পড়তে পারেন। তার কারণ এই আটাটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক সফট। কিন্তু দেখুন এই যে আমি যদিও কি বলে এটাকে আটা
আটা দিয়েছি, তারপরে একটু লেগে গেছে, ব্যাপার না, ওখানে হয়তো আটা একটু কম পড়েছিল। একটু এরকম করে শেপটা ঠিক করে নিলেই হবে। বাকিগুলো আমি একইভাবে কেটে নিব। আমি বাকি ডোটাও একইভাবে করে নিচ্ছি। অবশ্যই নাইফের অপোজিট সাইডে যে সাইডটা ধার থাকে না, ওই সাইড দিয়ে করবেন। আর অনেক বেশি চাপ দিয়ে করবেন না, তাহলে কিন্তু কেটে 2 ভাগ হয়ে যাবে। আমি একটু স্পিড বাড়িয়ে করছি তো, এই জন্য হয়তো মনে হচ্ছে যে চাপ দিয়ে দিয়ে করছি। এবার গ্লাস দিয়ে দেখুন কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নেবেন। আর সবগুলো বিস্কিট একবারে তৈরি করে নেবেন, একটি ট্রেতে রেখে তারপরে ভাজতে যাবেন, না হলে একটু প্যারা হয়ে যায়। আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করবেন না, সামান্য হাত ডুবানো যায় এইরকম গরম অবস্থাতেই বিস্কিটগুলো ছাড়তে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। আপনি যদি অতিরিক্ত গরম করে তেলের মধ্যে বিস্কিটগুলো ছাড়েন, সেক্ষেত্রে কি হবে, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনি দেওয়ার কারণেই খুব সহজেই উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এই জন্যই একটু ধৈর্য নিয়ে একদম লো হিটে রেখে কিন্তু বিস্কিটগুলো এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর বিস্কিটগুলো অনেক বেশি মোটা করে বানাবেন না, একটু পাতলা পাতলা করেই কিন্তু বিস্কিটগুলো বানাতে হবে। তার কারণ এখানে যেহেতু ডিম দেওয়া আছে আর বেকিং পাউডার দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি তেলে দেওয়ার পরে ফুলতে থাকবে। এই যে দেখুন এভাবে করে বিস্কিটগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠটাই ভালো করে ভেজে নিতে হবে। যদিও ইন্ডাকশানে কিন্তু ভাজতে গেলে একটু দ্রুতই পোড়া লেগে যায়, তার কারণ ইন্ডাকশানে কিন্তু অনেক বেশি হিট থাকে। এই যে দেখুন সর্বনিম্ন ইন্ডাকশানের তাপমাত্রা রেখেই কিন্তু আমি বিস্কিটগুলো ভাজতেছি। আপনারা যদি চুলায় ভাজেন, সেক্ষেত্রেও একদম গ্যাসের চুলার সর্বনিম্ন তাপমাত্রা রেখেই কিন্তু বিস্কিটগুলো ভাজবেন। একটু ধৈর্যের সাথে ভাজবেন, দেখবেন আপনার বিস্কিটগুলো দারুণ কালার হবে। আর উপর যেমন মুচমুচে হবে, ভেতরটাও কিন্তু মুচমুচে হবে। আর আপনি যদি তাড়াহুড়ো করে ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে দেখবেন উপর থেকে তো সুন্দর কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। তখন কিন্তু আমাকে বকা দিবেন না যে আপু আপনার রেসিপি দেখে ফলো করে বানিয়ে আমার বিস্কিটগুলো কিন্তু ভালো হয়নি। আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপিতে আপনাদের বোঝার সুবিধার্থে একদম A to Z ডিটেইল বলে থাকি, এই জন্য একটু ধৈর্য নিয়ে আপনারা শুনবেন। এই যে দেখুন আমার বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ দারুণ একটা কালার এসেছে। আর চুলায় ভাজলে কিন্তু আরও সুন্দর কালার হতো। আমি আগেই বলেছি ইন্ডাকশানে কিন্তু অনেক বেশি তাপ উঠে, এই জন্য ইন্ডাকশানে কিন্তু ভাজতে গেলে একটু দ্রুত কালার চলে আসে, তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো কালার এসেছে। আবারও আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিই, আমি কিন্তু ইন্ডাকশানে সর্বনিম্ন তাপমাত্রা রেখেই বিস্কিটগুলো ভেজে নিচ্ছি। আর আমার এই বিস্কিটগুলো ভাজতে কিন্তু অনেক সময় লেগেছে। আমি পুনরায় একইভাবে বিস্কিটগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, এই জন্য মনে হচ্ছে অনেক দ্রুত করছি, কিন্তু এই কাজগুলো আমি অনেক কম ধীরে ধীরে করেছি। এই যে দেখুন 88 টেম্পারেচার রেখে কিন্তু আমি সর্বনিম্ন টেম্পারেচার রেখেই কিন্তু বিস্কিটগুলো ভাজতেছি। এই যে দেখুন আমার বিস্কিটগুলো, এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এভাবে কিন্তু তৈরি করে রেখে আপনি একবারে অনেকগুলো বিস্কিট তৈরি করে রেখে তারপরে হচ্ছে এগুলো এনজয় করতে পারেন, মানে খেতে পারেন। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি একটু ভেঙে টেক্সচারটা ভেতরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বিস্কিটটা যখন আপনি ভাজবেন ওই সময় একটু সাবধানে ভাজবেন, তার কারণ কিন্তু খুব নরম থাকে, গুঁতো লাগলেই ভেঙে যাবে। আর তাছাড়া যখন গরম অবস্থায় থাকে বিস্কিট, তখনও কিন্তু নরম থাকে, সাথে সাথে খেতে যাবে না। বিস্কিটটা যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন গিয়ে আপনার বিস্কিটটা খাবেন, তখন দেখবেন বিস্কিট মুচমুচে হয়ে যাবে একদম। আশা করছি আজকের এই আটা দিয়ে তেলে ভাজা বিস্কিটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই যে দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, যদিও ক্যামেরার রেজুলেশনের কারণে কালারটা একটু জায়গায় জায়গায় ফেড হয়ে যাচ্ছে, ব্যাপার না। তবে এই পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।